স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবো। স্বামীবিহীন অসহায় পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। খানিকের লেগা আপনাকে হয়তো সবাই ব্যবহার করব, কিন্তু পাশে থাকতো না কেউই। কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করবেন না, আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে এই মানুষটি রাখবো যে কালমাপুরে আপনার দায়িত্ব নিচ্ছে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন এ দুনিয়ার কেউ হতে পারে না, আর হতেও না। স্বামীর ঘরে স্বামী যতক্ষণ থাকবো ততক্ষণই কিন্তু সবাই দেখবেন আপনারে সম্মান করব। আর স্বামী যতক্ষণ সম্মান করব ততক্ষণ সবাই সম্মান করব। যতক্ষণ আপনি অসম্মান পাইবেন তখন দেখবেন সবাই কেউই আপনাকে চিনতো না। তো বিয়ের পরে এইটাই পরিচয়, মেয়ের আর স্বামী থাকলে সবাই কাছেই সম্মান পাওয়া যায়। আর বাপের বাড়িতে মেয়ে থাকতে বিয়ের আগে মা বাবা যতদিন থাকে ততক্ষণে মা বাবাই আপন। মা বাবা ছাড়া অন্য কেউই কিন্তু এত আপন হতে পারে না, যতই ওক না গেলে। তারপরও মা বাবা মতো হতে পারে না। বিয়ের পরে হচ্ছে স্বামী, স্বামীর মতো, স্বামীটা যেমনই হোক স্বামীর মতো কেউ হতে পারে না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসো, আমরাও ভালো আছি। তো দেখতেই পারলা আজকে কাকরোল পাচ্ছি আমরা বাড়ির থেকে। আর এই যে পনিরটি দেখতেছো এটি কিন্তু আমি নিজে বানাইছি। তোমরা দেখতে চাইলে জানাইও, তোমরা রেসিপিটা শেয়ার করবো। আর এই যে দেখো বাড়ির থেকেই আজকে বেশিরভাগই বাড়ির সবজি। তো বাড়ির থেকেই চাল কুমড়োর পাতা দিয়ে সেরা শীতলের বড়া করতেছি। এটা আমার খুবই ভালো লাগে। আর কি রান্না করছি দেখে নাও। এই যে কাকরোল ভাজি, আর ঝিঙ্গে দিয়ে সয়াবিন দিয়ে সেরা আলু, ঝিঙ্গে আলু সয়াবিন, আর ওই যে দেখছিলা পনিরটি এটি দেশে রান্না করছি। আর কই জামু দেখতে থাকো, বুঝতেই পারবা। এই যে রেডি হয়ে গেলাম গা সবাই ভাতটা দিয়ে সেরা। তনর পাপা কিন্তু তখনও আইসা না। তো তনর পাপা আইলে তনর পাপারে ভাত দিব। আমি সব বাইরে টেরা দিয়ে গেছি, নেওয়ার লেগা খাওয়ার লেগা সব ধুয়ে গেছি। আর হচ্ছে আমার শাশুড়ি মা তন সবাইরে ভাতটা দিয়ে আমিও একটু খাইয়া লাইছি। আর যাইতাছি গা দেখো এই যে এটা হচ্ছে একটা ননদ। তো ননদের লগে গেলাম গা, দুজনে মিলে সেটা সাজাইতাম। তো আশীর্বাদের সাজা ছিল, তো সাজাইতে গেছি। তো সাজাইটা যে দিলাম, মেয়েটা একটু কালো আসিল, চেহারাটা তেমন একটা সুন্দর আসিল না। তো হ্যাঁ যে এরকম চাইছে এরকমই সাজাই দিলাম। তো দেখতে পেয়েছো কেমন হয়েছে জানাইও। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ। ওই দিন তো বাড়িতে এসে আর কিছু শেয়ার করছি না, ভালো লাগছিল না। আর রাত্রেবেলা একটু ডিম ঝুল করে সেটা ভাত টাত খাওয়ার পরে ঘুমিয়ে গেছি গেলাম না। আর এটা হচ্ছে পরের দিন বিকালবেলা। দেখো কাঁঠাল দিয়ে সেটা কাঁঠালের পিঠা বানামো। তো এটার মধ্যে চালের গুঁড়ি, ময়দা, আর ওই দিন তো নারকেল দিছি না, এটার মধ্যে নারকেল দিচ্ছি দিয়ে সেটা করতেছি। তো বসিয়ে দিতেছি সকালবেলার, পরের দিন সকালবেলার ব্লগটা শুরু করছিলাম না। তো কারেন্টটা ছিল না, মোবাইলও চার্জার ছিল না, তার লেগা। আর আগের দিন তো খুবই টায়ার্ড ছিলাম। বাড়িতে এসে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। রাত্রেবেলা একটু রান্না করছি, করে সেটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি গা। আর এই যে দেখো বড় রেডি ভাজ্যা লাইতাছি। তো পিঠা কও বড়া কও যাওই। তো আমার মতো এমন করে খায়ও, দেখবা ভালো লাগবো, আশা করি ভালো লাগবো। তো একটু চিনিও দিছি, চিনিটা আজকে তো একটু কম হয়েছে, ওই দিনকারটার মধ্যে আবার ঠিকঠাক হয়েছিল। তো আমি যদি সামনে নাই তাই তো হইতো না। তো একটু সামনে আই বললাম তোমরা দেখো। আর গরমের মধ্যে কিন্তু খুবই গরম লাগতেছে। আর ফুলকো ফুলকো লাল লাল করে ভাজ্যা লাইলাম বড়াটি দেখো। আর ওই যে বনুরারে কিছু দুমো, আর আমার মারে কিছু দুমো। তো মারে না দিলে ভাল লাগে না, কিছু একটা করলে ভালো মন্দ যাওয়াই করি, মারে একটু দেওয়ার লেগে চেষ্টা করি, সবসময় তো পারি না।
তো এটি হচ্ছে বনুটার লেগে দুমো, আর ওইটি তানার মধ্যে টিফিন বক্সটার ভিতরে মার লেগা একটু দুমো। তো ভাইয়েরা যেহেতু বাড়িতে নাই তার লেগা মানে অল্প করে দুমো। তো মা শুধু একলা, মা খাইব। আর বন্ধুরা যারা যারা আমার ব্লগটা দেখো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর মানে কমেন্টটা করলে তো খুব ভালো লাগে। আর সাজানিটা কেমন হয়েছে আর কাঁঠালের রেসিপিটা কেমন হয়েছে এটা তো অবশ্যই জানাইও যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে। আর মারে ফোন করে কইয়া দিছিলাম একটু আমরা ওইদিকে চমুনিটার মধ্যে আইতো, তন যাই সে দিয়ে আইব। এই যে দেখো যাইতাছি গা, তন নিয়া দিয়ে আইব। এই যে তন যাইতাছে, মারে কইছিলাম আর মা কইতাছিল যে চমুনিটার মধ্যে আয়া পড়ছে। তো তন যাই সে দিয়ে লইতাছে দেখো। তারপরে তন ওই দিক থেকে আওয়ার পরে মানে বোনটার ওইদিকে দিয়ে এলাম। আর বোনটা কিন্তু বারবার লাগিয়ে দিছে, মানে তারা যাওয়ার লেগে যাইতাম না কইতাছিলাম। আয়া বসে এই পর্যন্ত আমার ব্লগটা দেখো।